গাইজ ঘুরতে ঘুরতে আইসা পড়লাম আমি মেঘনা নদীর তীরে। আসলে এটা ছাতকের মতন দেখা যায়, কিন্তু ছাতক না, ব্যাপারটা হচ্ছে গিয়া এটা হচ্ছে মেঘনা নদী। আপনারা যারা আসছেন এই মেঘনা নদী, সিলেটের মতন দেখা যায় কিন্তু সিলেট না। এটা একটা মজার একটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানে অনেক ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ভিডিও। আজকে আপনাদের নিয়ে আসলাম মেঘনা নদীর তীরে। এখানে দেখতেই পারতেছেন আমার পিছনে অনেক পাথর আছে। আপনাদের অনেক দিন ধরে ভিডিওগুলো দিচ্ছি না, এই জন্য আমি দিচ্ছি। অনেক দিন পর ঘুরতে আসলাম, তাই একটা ভিডিও বানালাম। কে কেমন আছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে আমার অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। যারা আসছেন অবশ্যই আপনারা দেখছেন মেঘনা নদীর ব্রিজের নিচে এই পাথরগুলা ফালায় রাখছে অনেক সুন্দর করে। কিন্তু এটা বন্ধুরা যারা যারা ঘুরতে আসবেন সকলেই আমার সাথে যোগাযোগ করবেন, বা কমেন্টে দেওয়া থাকবে এই লিঙ্কটা, এখানে কোন জায়গায় বা কী আসে, বিষয় কীভাবে আসতে হয় সব কিছু ওখানে বলে দেব, বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা পাথরগুলো কিন্তু অনেক জোস, অনেক সুন্দর লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের পাথর আছে। আসলে একটা অসাধারণ একটা প্লেজ। এই প্লেজে মানে বিশেষ করে আজকে আমি শুক্রবার আসছি, তো অনেক মানুষ আসছে। এই শুক্রবারেই সবচেয়ে বেশি মানুষ আসে। আর ঢাকার থেকে অনেক জেলার থেকে মানুষ আসে দেখতে পারলাম। অনেকের থেকে জিজ্ঞাসা করলাম আমাকে কোন জায়গার থেকে আসলো। সকলেই মোটামুটি একটা মানে অনেক দূর থেকেই আসে। আমি জানতাম না এখানে এত সুন্দর একটা প্লেস, বাট আজকে আমাদের এক বড় ভাই নিয়ে আসছে। আমার ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। যা হয়েছে অনেক ব্যাপারটা অনেকই জোস, কারণ এই জিনিসগুলা মানে সিলেটে পাওয়া যায়, কিন্তু আমাদের এই অঞ্চলে পাওয়া খুব মুশকিল। বা এত সুন্দর পাথর পুরা সেম ছাতকের মতো দেখা যাচ্ছে। এগুলো আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় হলেও গিয়া সিলেটে। তাই এখানে দেখেন আশেপাশে অনেক মানুষ আসে ঘুরতে। আজকে শুক্রবার তো তাই অনেকে ঘুরতে আসে। মানে অমায়িক একটা স্থান। আর বিশেষ করে ব্রিজটা আরও সুন্দর লাগে। গাইজ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবে, শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।